হ্যালো এভরিওয়ান, তোমাদের এ টু জেড স্পোর্টস ভয়েসের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কেকেআর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটাকে নিয়ে, যে ম্যাচটা কিন্তু হয়েছে কেকেআর এর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। এবং এই ম্যাচে কিন্তু কেকেআর সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 65 রানে হেরে গেছে। এবং এই হারের কারণ যদি বলি তাহলে দেখো, অনেক কারণ রয়েছে। ফার্স্ট অফ অল, মিসকমিউনিকেশন একটা বিশাল বড় কারণ কেকেআর এর এই হারের। কখনো দেখা গেছে আংক্রিস রঘুবংশী তার সাথে ক্যামেরুন গ্রিনের মিসকমিউনিকেশন, আবার কখনো দেখা গেছে রিঙ্কু সিং তার সাথে আংক্রিস রঘুবংশী মিসকমিউনিকেশন। এই মিসকমিউনিকেশনের চক্করেই কখনো ক্যাম গ্রিন আবার কখনো আংক্রিস রঘুবংশী আউট হয়েছেন। এছাড়াও অনেক কারণ রয়েছে, যার মধ্যে থাকবে অবশ্যই কেকেআর এর যাচ্ছে তাই বোলিং। এবং তুমি বলবে দাদা, কেকেআর এর তো বোলাররা ভালোই উইকেট পেয়েছে, মুজরাবানি 4টে উইকেট পেয়েছে, বৈভব অরোরা 2টো উইকেট পেয়েছে, কার্তিক ত্যাগী অনুকূল 1টা করে উইকেট পেয়েছে, তাহলে বলছো কেন যে খারাপ খেলেছে কেকেআর বোলাররা? মানে ঠিক আছে, উইকেট পেয়েছে, কিন্তু যখন দরকার ছিল উইকেটে তখন উইকেটটা ফেলতে হতো, সেটা কিন্তু কেকেআর প্লেয়াররা করতে পারেনি। এবং যার জন্য তারা কিন্তু 226 রান তুলেছে। এটা কিন্তু মানতেই হবে যে কেকেআর বোলাররা ভালো বল করেনি। এবং এত উইকেট পাওয়া সত্ত্বেও তার কারণ রয়েছে। তুমি দেখবে প্রথম 6 ওভারেই এসআরএইচ কিন্তু 84 রান তুলে নিয়েছে। কেকেআর বোলাররা যদি ভালো বল করতো তাহলে কিন্তু তারা 84 রান তুলতে পারতো না, যেটা কিন্তু 200 রানের একটা ভিত্তি তৈরি করে দিয়েছিল। এবং এছাড়াও অনেক কারণ রয়েছে। কটা কারণ তোমাদের বলবো। রিঙ্কু সিং, আমরা আগের ম্যাচে ভেবেছিলাম সে হয়তো ভালো খেলতে পারেনি, এই ম্যাচে ভালো খেলবে। ইডেন গার্ডেন্স ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য, এখানে হয়তো ভালো ব্যাট করবে। তার থেকে যেটা এক্সপেক্টেড, তার থেকে তো 25 বলে 33 এক্সপেক্টেড নয়, তার থেকে এক্সপেক্টেড অন্তত 25 বলে সে 50 করবে, যেহেতু আমরা তাকে ফিনিশার মানি। প্লাস ভাইস ক্যাপ্টেন, এরম কিছু এক্সপেক্টেড, সে কিন্তু সেটা করতে পারেনি। এছাড়াও ক্যাপ্টেন রাহানে, সে তো মিসফিল্ডিং এর রাজা হয়ে গেছে আজকের ম্যাচে। এছাড়াও কতগুলো যে ক্যাচ ফেলেছে তার ইয়ত্তা নেই। মানে অসংখ্য ভুল হয়েছে কেকেআর এর এই ম্যাচে। তো চলো এই ম্যাচটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব, দেখবো এই ম্যাচের কি কি টার্নিং পয়েন্ট ছিল, এছাড়াও পজিটিভ নেগেটিভ সাইড কি কি রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ম্যাচের কথায় আসি, এই ম্যাচটাতে কিন্তু কেকেআর প্রথমে টসে জেতে এবং জিতে কিন্তু তারা বোলিং করবে এই সিদ্ধান্ত নেয়। এবং প্রথমে যখন কেকেআর বোলিং করে এবং এসআরএইচ এর ব্যাটসম্যানরা, আমরা জানি তাদের ওপেনিং যে জুটি আছে সেটা কতটা বিধ্বংসী। যদিও আগের ম্যাচে চলেনি, কিন্তু এই ম্যাচে কিন্তু তারা চলেছে। ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড করেছেন 21 বলে 46 রান, যার মধ্যে কিন্তু রয়েছে 6টা 4 আর 3টে 6। আর অভিষেক শর্মা করেছেন 21 বলে 48 রান, যার মধ্যে রয়েছে 4টে 4 আর 4টে 6। এবং কেকেআর এর হয়ে প্রথম ওভার কিন্তু বল করেছেন বৈভব অরোরা, দ্বিতীয় ওভারটা করেছেন মুজরাবানি, এবং তৃতীয় ওভারে আবার বৈভব অরোরা বল করেছেন। এবং আজিঙ্কা রাহানে আগের ম্যাচের মতন তবু একটা ভুল করেননি, যে যখন দেখছেন পেসাররা উইকেট ফেলতে পারছে না তখন কিন্তু তিনি নারিনকে এনেছেন চতুর্থ ওভারে। এবং চতুর্থ ওভারে এসেই কিন্তু তিনি একটা দুর্দান্ত সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তার বলে কিন্তু ক্যাচ উঠিয়ে দিয়েছিল ট্র্যাভিস হেড, এবং সেটাও কিন্তু রাহানে মিস করেছে। এবং এই ওভারে কিন্তু অফ স্পিনের পর অফ স্পিন করে গেছেন নারিন এবং মাত্র 3 রান দিয়েছেন। পাওয়ার প্লেতে একটা ওভার এসেছিল যেখানে বরুণ চক্রবর্তী একাই 25 রান দিয়েছেন এক ওভারে। বরুণ চক্রবর্তীকে কোথায় লুকিয়ে রাখবে কেকেআর বুঝতে পারছিল না। সেখানে সুনীল নারিন, বলে না পুরনো চাল বাড়ে বেশি, এরম বলে না, তো নারিন যে এখনো সোনাই রয়েছে সেটা কিন্তু সে বুঝিয়ে দিয়েছে। যেখানে সবাই মার খাচ্ছে সেখানে নারিন কিন্তু পাওয়ার প্লেতে ওরাম দুজন ব্যাটসম্যান অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, তাদের সামনে এসে মাত্র 3 রান দিয়েছে। এটাই কিন্তু তার ক্লাসটাকে জাস্টিফাই করে। এবং 5 ওভার 4 বলের মাথায় কিন্তু ট্র্যাভিস হেডের ক্যাচ ওঠে কার্তিক শর্মার বলে, এবং গ্রিন কিন্তু ক্যাচটাকে লুফে নেয়। এবং কার্তিক শর্মা কিন্তু আগের ম্যাচে যেরকম সূর্যা কুমারের উইকেট পেয়েছিলেন, এই ম্যাচেও কিন্তু তিনি ট্র্যাভিস হেডের উইকেট পেলেন। তো
তার স্টার্টটা ভালোই হয়েছে এবং তিনি প্রথম দুটো ম্যাচে উইকেট পেলেন একটা একটা করে। এছাড়াও কার্তিক শর্মার কথা যদি বলি, তিনি কিন্তু পুরো ম্যাচেই খুব ভালো বোলিং করেছেন। তার কিছু নিখুঁত ইয়র্কার আমরা দেখতে পেয়েছি, এছাড়াও কিছু ভালো স্লোয়ার বল আমরা দেখতে পেয়েছি তার থেকে। সে ভালো বোলিং করেছেন এবং যখন ট্র্যাভিস হেড আউট হলো তখন কিন্তু ফুল দায়িত্বটা গিয়ে পড়লো ঈশান কিষান, হেনরি ক্ল্যাসেন এদের ওপর। এবং ঈশান কিষান আর হেনরি ক্ল্যাসেন এই দুজনকেই কিন্তু আউট করেছে মুজরাবানি। তিনি কিন্তু 8 ওভার 2 বলের মাথায় ঈশান কিষানকে আউট করেন এবং রিঙ্কু সিং ক্যাচ নেন এবং 8 ওভার 4 বলের মাথায় কিন্তু অভিষেক শর্মাকে আউট করেন ওই একই ওভারে। এবং সেক্ষেত্রে কিন্তু ক্যাচ নিয়েছেন বরুণ চক্রবর্তী। যদিও ওই ক্যাচটাকে নিয়ে কিন্তু একটু কন্ট্রোভার্সি থাকবে, অনেকে বলছে আগে মাটিতে ড্রপ খেয়ে তারপরে বরুণের হাতে গেছে, যদিও আমার চোখে এরকম কিছু পড়েনি। আমার মনে হয়নি, অন্তত কলকাতার কারোরই মনে হয়েছে বলে আমাদের মনে হয় না, যেটুকু যা সোশ্যাল মিডিয়ায় দেখলাম অন্তত। এবং পরবর্তী ক্ষেত্রে যখন ঈশান কিষানও আউট হয়ে যায় এবং তার সাথে সাথে অভিষেক শর্মা আউট হয়ে যায়, তখন কিন্তু হেনরি ক্ল্যাসেন তিনি কিন্তু আস্তে আস্তে ধরে খেলতে থাকেন এবং তিনি আজকে 35 বলে 52 রান করেছেন, যার মধ্যে 4টে 4 একটা 6 রয়েছে। এবং নীতিশ কুমার রেড্ডি শেষের দিকে তাকে একটু সঙ্গত দিয়েছে, তিনি কিন্তু 24 বলে 39 রান করেছেন, যার মধ্যে 4টে 4 একটা 6 রয়েছে। এবং ব্লেসিং মুজরাবানি কিন্তু 19 ওভার 4 বলের মাথায় ক্ল্যাসেনকে তুলেছেন এবং এই মুজরাবানি কিন্তু 19 ওভার 5 বলের মাথায় শিবাং কুমারকে আউট করে দেন। এবং এই ব্লেসিং মুজরাবানি যেমনটা বলছিলাম, তিনি কিন্তু 4-4টে উইকেট পেয়েছেন এই ম্যাচে। তার সাথে সাথে কিন্তু বৈভব আরোরা তিনি কিন্তু 2-2খানা উইকেট তুলে নিয়েছেন। এর সাথে সাথে কার্তিক শর্মা আর অনুকূল রয়, যেমনটা তোমাদের প্রথমেই বলেছি যে একটা করে উইকেট পেয়েছে। এরপরে কিন্তু কেকেআর ব্যাট করতে আসে এবং এই 226 রানের টার্গেট এটা কিন্তু খুব সোজা ছিল না এবং কেকেআর কে জিততে হলে 227 রান করতে হতো। সেইটা মাথায় নিয়ে কিন্তু কেকেআর এর দুই ওপেনার রাহানে আর ফিন অ্যালেন তারা কিন্তু ব্যাট করতে এসেছিল। রাহানে কিন্তু সেরকম ভাবে চলেনি, তিনি 10 বলে 8 রান করেছেন। তবে ফিন অ্যালেন দুর্দান্ত কিন্তু তিনি স্টার্ট দিয়েছিলেন এবং যেভাবে তিনি ডেভিড পাইনেকে পিটিয়েছেন, তিনি 7 বলে 28 রান করেছেন, যার মধ্যে 4টে 4 দুটো 6 রয়েছে। এবং তিনি যদি টিকে যেতেন তাহলে কিন্তু এই ম্যাচের রেজাল্টই অন্যরকম হয়ে যেত। এবং পাওয়ার প্লের মধ্যেই কিন্তু কেকেআর এর 3-3খানা উইকেট পড়ে যায়। সৌজন্যে কিন্তু আঙ্ক্রিস রঘুবংশী তার সাথে ক্যাম গ্রিনের ভুল বোঝাবুঝি, দুজনের মধ্যে মানে এখনো কিন্তু কোনো তালমিল গড়ে ওঠেনি। এবং ক্যাম গ্রিনের যে আউট হওয়াটা মানে খুব আনফরচুনেট, এত বাজেভাবে তিনি আউট হয়েছেন। তিনি যদি আজকে একটু টিকে যেতেন, কেকেআর অন্তত এতটা খারাপ ভাবে হারতো না, আমার যেটুকু যা মনে হয়। এবং এই 3টে উইকেটের কথা যদি বলি, কেকেআর এর কিন্তু 1 ওভার 3 বলের মাথায় ফিন অ্যালেনকে কিন্তু তুলে নিয়েছেন স্পিনার হার্স দুবে, 4 ওভার 5 বলের মাথায় রাহানেকে তুলেছেন উনাত কাট এবং 5 ওভার 5 বলের মাথায় কিন্তু ক্যাম গ্রিনকে রান আউট করে দিয়েছেন ইশান্ত মালিঙ্গা। মানে বুঝতেই পারছো কেকেআর এর পাওয়ার প্লে শেষে কেকেআর এর স্কোর ছিল কিন্তু 74 রানে 3 উইকেট। এবং কেকেআর কিন্তু তখনই একটু ডগমগ হয়ে গেছিল, কারণ 3-3খানা উইকেট পড়ে যাওয়া নট আ ম্যাটার অফ জোক। যেখানে এসআরএইচ এর ক্ষেত্রে 84 রানে একটা উইকেট পড়েছিল, কেকেআর এর রানও কম উঠেছে বোর্ডে, প্লাস আরো 2খানা এক্সট্রা উইকেট বেরিয়ে গেছে। এবং তখন কিন্তু পুরো দায়িত্বটাই এসে পড়ে আঙ্ক্রিসের ঘাড়ে এবং আঙ্ক্রিস সেটা কিন্তু ভালোভাবে পালনও করেছে। সে 29 বলে 52 রান করেছে, যার মধ্যে 6টা 4 দুটো 6 রয়েছে। তবে তার একটা ভুল কি হয়েছে, যে প্রথম বললাম একটা যে ক্যাম গ্রিনের সাথে মিসকমিউনিকেশনে ক্যাম গ্রিন আউট হয়ে গেছে এবং সেকেন্ডে এই আঙ্ক্রিস রঘুবংশীর সাথে রিঙ্কু সিং এর মিসকমিউনিকেশনের ফলে কিন্তু আঙ্ক্রিস আবার আউট হয়ে যায় এবং এটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্টও। এবং রিঙ্কু সিং যখন আঙ্ক্রিস আউট হয়ে গেল তখন কিন্তু সব দায়িত্বটা রিঙ্কুর ঘাড়ে পড়লো। সে করেছে 25 বলে 35 রান, তার ইনিংসে কিন্তু 4টে 4 একটা 6 রয়েছে। আর রিঙ্কুর পরে কিন্তু কেউই দাঁড়াতে পারেনি, না অনুকূল রয়, না রমনদীপ, না নারিন। সে একটু নারিন একটু ভালো খেলেছিল, প্রথম দুটো বলে দুটো 6, 4 বলে 12 রান, ব্যাস তারপরে আর কিছুই নেই। মানে অবস্থাটা এমন হয়েছিল কেকেআর কিন্তু 16 ওভারের মধ্যে অল আউট হয়ে গেছে, 161 রানে অল আউট। মানে বুঝতেই পারছো কেকেআর এর অবস্থাটা কি ছিল। এবং আজকে একটা জিনিস দেখে খুব ভালো লেগেছে যে ঈশান কিষান, যে কিন্তু এসআরএইচ এর স্টপ গ্যাপ ক্যাপ্টেন, সে কিন্তু দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। তিনি যখন দেখলেন যে ডেভিড পাইনের মতন পেসাররা মার খাচ্ছেন, তখন কিন্তু তিনি স্পিনারদের সামনে এনেছেন, বিশেষ করে হার্স দুবের মতন স্পিনারকে, যিনি কিন্তু আজকে খুব ভালো বল করেছেন। এবং তিনি কিন্তু ফিন অ্যালেনকে আউট করে
একটা ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারণ করে দিয়েছেন বলতে পারো। এছাড়াও যখন পরপর উইকেট পড়েছে, মানে তোমাদের আমি বলছি 7 থেকে 15 ওভারের মধ্যে ফেসটায় কেকেআর এর 87 রানে 7খানা উইকেট পড়েছে, মানে কেকেআর এর ব্যাকবোনটাই পুরো ভেঙে গেছিল। এবার ম্যাচের কিছু টার্নিং পয়েন্টে আমি আসি। দেখো, ফার্স্ট টার্নিং পয়েন্ট হচ্ছে যে ব্লেসিং মুজরাবানির ওভার, যেখানে কিন্তু 8 ওভার 4 বলের মাথায় ব্লেসিং মুজরাবানি অভিষেক শর্মাকে আউট করেছে, আর 8 ওভার 2 বলের মাথায় ঈশান কিষানকে আউট করেছে। মানে একই ওভারে ঈশান কিষান আর অভিষেক শর্মার আউট হয়ে যাওয়াটা কিন্তু এসআরএইচ এর ইনিংসে একটা বিশাল বড় পার্থক্য এনে দিয়েছিল। তারা রান টানালে কিন্তু আরো বাড়িয়ে দিত। এর সাথে সাথে আরেকটা টার্নিং পয়েন্ট যদি আমি বলি যে কেকেআর এর ইনিংসে, সেক্ষেত্রে আমার কিন্তু মনে হয় যে ক্যাম গ্রিনের সাথে আংক্রিসের, যেটা বললাম ভুল বোঝাবুঝির জন্য ক্যাম গ্রিনের আউট হয়ে যাওয়া, আর রিঙ্কুর সাথে আংক্রিসের ভুল বোঝাবুঝির জন্য আংক্রিসের আউট হয়ে যাওয়া, এই দুটো কিন্তু বড় টার্নিং পয়েন্ট। কিছু পজিটিভ সাইডে এলে দেখো, আগের ম্যাচ এগেনস্ট মুম্বাইয়ের থেকে আজকের ক্যাপ্টেন্সি তুলনামূলক ভালো হয়েছে, এটাই আমার যা পজিটিভ লেগেছে। আর ফিন অ্যালেনের ব্যাটিং, এটা আমার পজিটিভ লেগেছে। আংক্রিস পরপর 2 ম্যাচে হাফ সেঞ্চুরি করলো, এটা আমার পজিটিভ লেগেছে। নেগেটিভ কি লেগেছে? ফার্স্ট অফ অল কেকেআর বোলাররা তারা ভালো বল করেনি। কার্তিক শর্মা বাদে একজন বোলারকে দেখেও আমার কিন্তু খুব বেশি পজিটিভ মনে হয়নি। হ্যাঁ, ব্লেসিং মুজরাবানি 4টে উইকেট পেয়েছে, এটা মাথায় রেখেও আমি বলছি, কারণ দেখো আজকের ম্যাচে সে স্লোয়ারে উইকেট পেয়েছে, কালকে পাবে তার কোনো গ্যারেন্টি নেই। কারণ তার বোলিং তো আমি দেখছি, প্রতিটা বল কিন্তু তার খুব লাইন লেন্থ মেপে হচ্ছে না, এবং কিভাবে যে ব্র্যাভো ট্রেন্ড করছে সেটা কিন্তু ব্র্যাভোই জানে। সুতরাং কার্তিক শর্মা বাদে কাউকে দেখেই ভরসা হচ্ছে না। হ্যাঁ, সুনীল নারিন সে লেজেন্ড, চিরকাল তাকে ভরসা তার প্রতি ছিল, আছে, থাকবে। তার বাদে বরুণ চক্রবর্তী দলের সেরা অস্ত্র, সে ফর্মে নেই। এছাড়াও তুমি দেখো রিঙ্কু সিং দলের ভাইস ক্যাপ্টেন, আগের ম্যাচেও একটা স্লো ইনিংস, এই ম্যাচ ইডেনে ছিল, এখানে তো মানে ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। অ্যালেন কিভাবে ব্যাট করলো দেখলে তো, তাহলে রিঙ্কু কেন পারলো না? মানে পুরোটাই কিন্তু স্লোয়ার দিয়েছে বলে সে ব্যাট করতে পারেনি, আর সে তো ফিনিশার, তার তো কাজই স্লোয়ার বলে 6 মারা। দলের ভাইস ক্যাপ্টেন্সি নিয়ে বসে থাকলেই কিন্তু হলো না, ভালো পারফরমেন্সটাও দরকার। আমার মনে হয় সে ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল না, এবং সেটা কিন্তু কোনোভাবে গন্ডগোল হয়ে গেছে মেগা নিলামে, সেটাকে কোনোভাবে কখনো ভেঙ্কটেশকে দিয়ে চাপা দেওয়া, কখনো রিঙ্কুকে দিয়ে চাপা দেওয়া, আর এই চাপের ফলে রিঙ্কুর নর্মাল যে পারফরমেন্স সেখানেও কিন্তু ছাপ পড়ছে। এর সাথে সাথে যদি বলি, দেখো ফিল্ডিংও ভালো হয়নি। রাহানে হাফ চান্স হলেও নারিনের ক্ষেত্রে কিন্তু সে একটা ট্র্যাভিস হেডের ক্যাচ হতে পারতো, সেটাকে ফেলেছে। এছাড়াও বরুণ চক্রবর্তী সেও কিন্তু ক্যাচ ফেলেছে। সুতরাং ফিল্ডিং একদমই ভালো হয়নি, অনেকগুলো লুজ বল গেছে। কেকেআর এর কিন্তু মানে যেদিন থেকে গৌতম গম্ভীর চলে গেছে তারপর থেকে যারাই দায়িত্বে এসেছে, হয়তো বড় বড় নাম, কিন্তু কোনো লাভই হয়নি। গৌতম গম্ভীর আবার যেদিন ফিরবে সেদিন তোমরা আশা করতে পারো ভালো কিছু হবে, তার আগে অবধি ভালো কিছু হবে বলে আশা করো না। এবার এসআরএইচ এর কথা এলে, দেখো এসআরএইচ এর পজিটিভ সাইড হচ্ছে, আমার খুব ভালো লেগেছে ঈশান কিষানের ক্যাপ্টেন্সি। যখন দেখলো পেসাররা, বিশেষ করে ডেভিড পাইনে 25 রানের মতন খেয়ে গেল, তখন যে একটা স্পিনারকে সামনে আনা, তখন যে হার্স দুবেকে সামনে আনা, এটাই কিন্তু সে কত ভালো ক্যাপ্টেন বোঝায়। এছাড়াও এনকে রেড্ডি, যে কিন্তু আগের ম্যাচে পাওয়ার প্লেতে ভালো বল করেছে এবং উইকেটও পেয়েছে সম্ভবত, তাকে কিন্তু পাওয়ার প্লেতে বল না করিয়ে তাকে ডেথে বল করানো, যেখানে কিন্তু সে একের পর এক স্লোয়ার দিয়ে দিয়ে কিন্তু কেকেআর এর উইকেট গুলো তুলে নিতে থাকলো, এবং তা সে কিন্তু রান আউটও করেছে। এনকে রেড্ডির কথা যদি আমি বলি, সে কিন্তু 2 ওভারে 17 রান দিয়ে 2টো উইকেট পেয়েছে। দুর্দান্ত বল করেছে এনকে রেড্ডি। এই যে ইউজটা, কোন বোলারকে কেমন ভাবে ইউজ করতে হবে, সেটা কিন্তু একটা ক্যাপ্টেনের মাথা থেকে বেরোয়, যেটা কিন্তু আমরা কেকেআর ক্যাপ্টেনশিপ যারা রয়েছে, ক্যাপ্টেন্সি অপশন, তাদের থেকে কিন্তু আমরা দেখি না। এটাই দুটো দলের মধ্যে পার্থক্য করে দেয়। তো চলো, আমার মনে হয় এবারের বেশি কিছু আশা না করাই ভালো। যা খেলছে, এবং প্রতি ম্যাচেই কিছু না কিছু কিন্তু ডিসপুট রয়ে যাচ্ছে, এরম করলে কিন্তু জেতা যায় না। আর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সের থেকে ভালো জায়গা জেতার কোথায় ছিল সেটা আমার মানে আমি জানি না, আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।